মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিলেন। এটা কি সত্যি? মানে এটা এটা একটা আচমকা, স্যার আপনারা এরকম একটা লাইন ইউজ করলেন। সবাই চেয়েছিল এরকম একটা লাইন ইউজ করতে, কারণ সবাই সসম্মানেই এই বিষয়গুলো আমরা যদি দেখি 2011 সালে বুদ্ধবাবুর কথা, মানে বুদ্ধদেব ভট্টাচার্যের কথা, তিনিও বিকেল 4:30 ইস্তফা দিয়েছিলেন। হ্যাঁ, আমরা জানি আমাদের প্রাক্তন সিএম তিনি এই নির্বাচনটাকে সঠিক মানছেন না, বাট কালের নিয়ম, বাট সব থেকে বেশি নিয়ম সংবিধানের নিয়ম। নতুন প্রশ্ন, সংবিধানের 174 নাম্বার ধারা অনুযায়ী 6ই মে অর্থাৎ গতকাল রাত 12টার পর থেকে যে অ্যাসেম্বলি ছিল, যে বিধানসভার সদস্য তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সবার মেয়াদ উত্তীর্ণ হলো, এবং আজ থেকে আগামী 9 তারিখ পর্যন্ত যতক্ষণ না নতুন সরকার শপথ নিচ্ছে, এই রাজ্যের প্রধান কে হলেন, রাজ্য চালাবেন কে, বা রাজ্যের কি বলবো, সব থেকে যার কাছে গিয়ে এখন সব ক্ষমতা রয়েছে, তিনি হলেন আমাদের রাজ্যপাল। তো 9 তারিখে শপথ গ্রহণ, দেখা যাক নতুন মুখ্যমন্ত্রী কে হয়। হ্যাঁ, মমতা ব্যানার্জি ইস্তফা দিলেন।